এক ভাই প্রশ্ন করেছেন, আমি অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে নিয়ে বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শোনার পরেও নবীজিকে নিয়ে শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয়। এতে কি আমার ঈমান চলে গেছে? এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ঈমান নষ্ট হয়ে গেছে। তারপরে আমি আবার নিজে নিজে কালিমা পড়েছি। এতে কি আমি ঠিক করেছি? দয়া করে একটু বলবেন। এর উত্তর হলো, এই রোগটা যদি কারো ভিতরে আসে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে চিন্তা আসে এবং তার মনের ভিতর চিন্তা আসার কারণে তাকে যদি অস্থির করে দেয়, তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ঈমানদার। তার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে। যখন আল্লাহ নামে বাজে চিন্তা আসে, আমি পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই। কেন এটা আমার মনের ভিতরে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা নাফসুল ঈমান, তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে। এটাই তো তোমার ঈমান থাকার দলিল। কারণ খালি ঘরে চোর আসে না। যেখানে টাকা পয়সা থাকে ওইখানে চোর যায়। তোমার ভিতরে যেহেতু ঈমান আছে, তার জন্য তোমার মনের ভিতর শয়তান আসছে। তোমার মনে বাজে চিন্তা ঢুকিয়ে তোমার ঈমান নষ্ট করার চেষ্টা করছে। তুমি সেটা টের পেয়ে গেছো, অস্থির হচ্ছ, পেরেশান হচ্ছ। এর মানে হলো তোমার ভিতরে ঈমান আছে। এটাই ঈমান থাকার প্রমাণ।